আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা সংখ্যা এটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়। ভাগফল কত হয় এটা বলা হয়নি, তো আমরা ধরে নিই যে ভাগফল হচ্ছে আপনার y। যদি সংখ্যাটার 6 গুণকে আমরা 13 দিয়ে ভাগ করি, এখন তাহলে ভাগশেষ কত থাকবে? অ্যাজ ইউজুয়াল আমাদের ফর্মুলাটা ছিল যে আমরা ধরে নিই যে সংখ্যা that should be equals to xy plus z, that means the নাম্বারটা হওয়া উচিত যা দিয়ে ভাগ করব, যেটা ভাগফল আসবে, যোগ ভাগশেষ কত। তো এখানে ভাগশেষ হচ্ছে আপনার বলা হয়েছে 3, সো ভাগশেষ হচ্ছে এখানে 3। 13 দিয়ে ভাগ করা হলো, 13 দিয়ে ভাগ করা হলো, ভাগফল কত বলা হয়নি, সো আমরা ভাগফলটা y ধরে নিই, নাম্বারটা হচ্ছে n। তো এটাই আমাদের নাম্বারটা হচ্ছে xy plus z 13y plus 3। আমরা হচ্ছে কত দিয়ে ভাগ করা হলো, ভাগশেষ কত হলো, এখানে আমরা সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, আমরা ভাগফল জানি না। এরপর বলা হয়েছে সংখ্যার 6 গুণকে 13 দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে এখন আগে আমাদেরকে সংখ্যাটার যে 6 গুণ সেটা আগে চেক করে দেখতে হবে যে সেই সংখ্যাটা কত। আমাদের ইনিশিয়ালি আমাদের নাম্বারটা ছিল n xy plus z, যদি আমরা 6 দিয়ে এখন গুণ করি তাহলে হবে 6 ইন্টু আমরা ইনিশিয়ালি যে নাম্বারটা পেয়েছিলাম 13y plus 3 সেটা। যদি এটা হচ্ছে আমরা এখানে এখন গুণ করে দিই, 6 ইন্টু 13 হচ্ছে 78y plus 18, 78y, that means 6 into 13y plus 18। আমরা সংখ্যাটাকে এই জায়গাটাতে আমরা 6 গুণ করে দেখলাম যে কত আসে। এখন এই যে আমরা 6 গুণ করে দেখলাম এই নাম্বারটা, আমাদের ইনিশিয়াল নাম্বার ছিল 13y plus 3, এখন আমাদের আসছে 78y plus 18। এই জায়গাটাতে এখন আমাদের একটা ব্যাপার বুঝতে হবে যে 78 নাম্বারটা 13 দিয়ে ভাগ করা যায়, 6 ইন্টু 13 হচ্ছে 78। 78 যেহেতু 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 78y এটাও 13 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে এর পরে যে 18 আছে এটা 13 দিয়ে ভাগ করা যায় কিনা। আমরা যদি 18 কে 13 দিয়ে ভাগ করতে যাই তাহলে অবভিয়াসলি আমরা এখানে ভাগশেষ কত পাবো, ভাগফল হবে 1 এন্ড ভাগশেষ হবে 5। অর্থাৎ এখানে আমরা যে 6 দিয়ে গুণ করার পর আমরা যেই নাম্বারটা পাই তার প্রথম অংশ 13 দিয়ে ভাগ করা যায়, দ্বিতীয় অংশ 13 দিয়ে ভাগ করা যায় না, এই অংশটা 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 5। তাহলে ওভারঅল ভাগশেষ থাকবে হচ্ছে 5। অর্থাৎ প্রথম কেসে যখন আমাদের ভাগশেষ ছিল 3, কিন্তু সেকেন্ড কেসে যখন আমরা হচ্ছে 6 দিয়ে গুণ করে দিচ্ছি তখন আমাদের ভাগশেষ হবে 5। এখন এখান থেকে আমরা ম্যাথটা ইন ডিটেইলড বুঝতে পারলাম, কিন্তু যদি আমাদের এই কোয়েশ্চেনটা থাকে এমসিকিউ আকারে তখন আমরা এটা ছোট করে কিভাবে সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র যে ভাগশেষ ছিল সেটা কনসিডার করতে হবে। আমাদের ভাগশেষ ছিল 3 এন্ড এটাকে যখন 6 দিয়ে গুণ করা হয়েছে তখন সেই 3 হয়ে গেছে 18। যদি আমরা এই 18 কে এখন 13 দিয়ে ভাগ করতে যাই সেক্ষেত্রে ভাগফল হবে 1 এন্ড ভাগশেষ হবে 5। সো এভাবে আমরা টোটাল ম্যাথটা বা টোটাল নাম্বারটা কনসিডার না করে শুধুমাত্র শুরুতে যে ভাগশেষটা ছিল সেটাকে 6 দিয়ে গুণ করেই আমরা পরবর্তী ভাগশেষ কত হবে সেটা বের করতে পারি। আমাদের প্রথম ভাগশেষ 3, 6 দিয়ে গুণ করলে ভাগশেষ 18 এন্ড 18 থেকে আমরা যদি 13 দিয়ে ভাগ করি আমাদের ফাইনাল ভাগশেষটা আসবে 5।